আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে এখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো আজকে সকাল থেকেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল প্রায় 9টা বাজে তখন। এখানে ভালোই কুয়াশা। আমি দেখলাম যে আজকে সারাদিন এতটা রোদ আসে নাই। তো এখানে সকালবেলা মেয়ের জন্য নাস্তা রেডি করে মেয়েকে নাস্তা খাওয়াচ্ছি। ও রুমে খেতে চাচ্ছিল না, তাই বারান্দায় নিয়ে এসে বসাইছি। তো ওর আবার এতটা শীত লাগে না। আমরা যেরকম একটা ঠান্ডা একটা কষ্ট পাই, ও তা না, ও ঠান্ডাটা মাসাল্লাহ ভালোই এনজয় করে। তো এইখানে বসে ওকে আর কি খাওয়াইতেছি, ওর সাথে কথা বলতেছি। তো খাওয়ার চেয়ে বেশি আর কি দুষ্টামি করে, বাচ্চারা যা করে আর কি তাই করতেছে এখানে বসে। তো আজকে ভাবতেছি যে ফাইজার চুলগুলো কাটবো। তো দেখি কতটা কি করতে পারি। আসলে ওর বাবা না থাকলে আমি চুল কাটার একটু সাহস করি না, কারণ মেয়ে চুল কাটার সময় প্রচণ্ড জ্বালায়। যেটা ভাবছি অনেকটা সেটাই হইলো, প্রচণ্ড পরিমাণ জ্বালাইছে। তো যাই হোক, মেয়ের খাওয়া দাওয়া শেষ হতে হতে আমি বিছনা ঝেড়ে ঘরটর ঝাড়ু দিব। এর মধ্যে যতটুকু সময় লাগে ওকে খাইয়ে তারপরেও একটু খেলাধুলা করুক, এর মধ্যে আমি বাকি কাজগুলো শেষ করে তারপরে আবার ওকে নিয়ে বাইরে যেতে হবে। দেখি আমার ভাইও ঘুমিয়ে আছে, এর মধ্যে আমার ভাইকেও উঠাইছি। এই তো দেখেন, পুরো খাবারটাও খায় নাই, সে এতটুকু রাইখা দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু খাইছে। তারপরে এখানে সে খেলতেছে, তার মামারে ঘুম থেকে উঠাইছে, তার মামা ঘুম থেকে উঠছে। এখন সেইগুলা আমাদের রুম থেকে নিয়ে এখানে সে খেলাধুলা করতেছে, কখনো এটা কখনো ওইটা, এরকমই করে সারাক্ষণ পুরো ঘর ছড়ায় ছিটায় রাইখা দেয় খেলনা এখানে সেইখানে। ওর জন্য খেলনা গুছায় রাখতে পারি না। যদি এক জায়গায় নিয়ে রাখি, সে আরেক জায়গায় নিয়ে আসবে, বারবার বিছানাটা একদম খালি সে রাখতেই দেয় না। তো বরাবর তার যেটা করার সে সেটা করতেছে, নিজে করে আবার নিজেই ভেঙে ফেলে দেয়, এগুলাই করতেছে। তো কমপ্লিটলি আমরা রেডি, এখন আমরা বাইরে যাচ্ছি। এই তো আমার বুড়ি মাটা ওর মামার কুলে। তো চুল কাটতে যাচ্ছি, দেখি কি যুদ্ধ শুরু হয় আজকে, সে কি করে। তো যেটা ভাবছি আসলে আপুরা সেটাই হলো, সে তো গিয়ে একটা যুদ্ধের মতনই শুরু করছে। আপনারা সবই দেখতে পারবেন। তার আগে বলে নেই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সো বন্ধুরা দেখুন, এখন এতটা রোদ আসে নাই, কিন্তু মোটামুটি আলো ভালোই। তো এই তো আমরা চলে আসছি ফাইনালি চুল কাটার জন্য। তো এই তো এখানে এসে মেয়েকে নিয়ে বসে আছে আমার ভাই। তো ওকে দেখুক, আমি বলতেছিলাম যে তুমি কুলে নিয়ে বসাও, কারণ তোর বাবার কুলে বসে, ও একা কাটবে না। তো আমার ভাই ভাবছে যে না একা কাটবে, বলতেছে যে না আমি বসলে তো ঝামেলা হবে ওনার কাটতে, ওকে একা বসাই। একা বসানোর পরে লোকটা মাথা আর চাইতে না আর চাইতেই তার শুরু হয়ে গেছে তাল বাহানা। তো ফাইনালি আর পারলো না ওই ভাইয়াটা। পরে আমার ভাইয়ের নিয়ে বসলো, ওকে কুলে নিয়ে বসলো, বসার পর তারপর আমার ভাইকে দিয়েও আধা মাদা চুল কাটা হয়েছে। এই যে দেখেন, এখন মামার কোলে সে বসে আছে। তারপরও কোনো রকম আধা মাদা কাটা হয়েছে, যে ওই যে ব্লেড দিয়ে যে নিচের দিক দিয়ে যে ফাইনালি যেই রাউন্ডটা করে সেটা আর করতে পারে নাই। পরে আমি আবার এর মধ্যে ওদেরকে বসাই দিয়ে আমি চলে গেছি। ওইখানে গিয়ে আমি বিকাশে টাকা তুলছি। কালকে রাত্রে গেছিলাম আমরা ব্যাংকে, কিন্তু আসলে কি ঠান্ডার মধ্যে গিয়েও কোনো লাভ হয় নাই। দুইটা ব্যাংকে টাকা ছিল না, আর একটা ব্যাংকে অনেকটা ভিড় ছিল, প্রায় 15-20 জনের ভিড় ছিল। পসিবল ছিল না বাচ্চা নিয়ে এত রাত্রে টাকা তোলা, তো সেজন্য টাকাটা বিকাশের মাধ্যমেই তোলা হয়ে গেছে। তো এইখানে আমি চলে গেলাম বিকাশে টাকা তুলতে। বিকাশে টাকা তুলে আমরা যেই দোকানে আমরা মাসিক খাবার খাই সেই দোকানে চলে গেলাম। এখানে আমরা মাসিক বাকি খাই, তো ওই হিসাবে ওনার টাকাটা নিয়ে ওর বাবা যাওয়ার সময় দোকান বাকি এবং দোকানের বিলটা আর বাসা ভাড়াটা উনি দিয়ে গেছে। তো আমি ওইটা তুইলাই এই তো এখানে ওই ভাইয়ারে আমি টাকাটা দিয়ে দিলাম। তো টাকাটা দিয়ে দেওয়ার পরে আমাকে বলতেছে কি লাগবে। তো আমি এখন তো কিছুই নিব না, পরে লিস্ট করে দেবো, ওর বাবা যা লাগবে নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম, আসলাম যেহেতু তেলটা তো লাগবেই, তাহলে আমি তেলটা নিয়ে যাই। তো এখান থেকে আমি তেল 2 লিটারের 2টা তেল আর তেজপাতা আর শুকনো মরিচের মধ্যে দেখেন আসছি। এসেও দেখছি যে মেয়ের চুল কাটা হয় নাই, তারপর আমিও বসছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, বসে বাকি ফিনিশিংটা দেওয়া। এই তো মেয়েকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে শর্টকাট কি করব, সেজন্য ভাবলাম যে লাউয়ের বাকলা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিলাম এবং ডাল রান্না করলাম। তো যখন ওর বাবা আসবে তখন ডিম ভেজে নিব, আপাতত এটাই খাবো, রাতে ভাবা যাবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন, এইখানে আসলে এর থেকে শর্টকাটে আর কি করব, সময়ের সাথে পাচ্ছিলাম না। তো যেদিন বাইরে যাই সেদিন একটু তেমনই হয়। এই যে দেখছেন শেয়ার করলাম, একটু তেল আছে আর বাকি এমনিতে আমাদের হয়ে যাবে। আর এইখানে এই যে নিয়ে আসলাম শুকনো মরিচ এবং তেজপাতা। আমার কাছে মনে হলো যে বর্তমান বাজারে যদি কোনো কিছু সস্তা পাওয়া যায়, তেজপাতার দামটাই হয়তো বা একটু সস্তা, তাছাড়া তো আর কোনো কিছুই সস্তা দেখি না।
তো বন্ধুরা দেখেন বুড়িটা এখানেও দুষ্টামি করতেছে, সব কিছুতে তার পাকামো লাগবেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।